দীর্ঘ 2 মাস আলোচনা করেছি, যে সিদ্ধান্তগুলি আমরা সবাই মিলে নিয়েছি এটি কোনো সংবিধানের আলোকে হয় নাই। যে গণ অভ্যুত্থান হয়েছে এটিও কোনো সংবিধানের আলোকে হয় নাই। যে সরকার ক্ষমতায় বসেছে এটি বিশেষ আইনে হয়েছে 106 ধারার আলোকে। আমরা স্পষ্টভাবে বলেছি, আমরা দীর্ঘদিন পরিশ্রম করে রাজনৈতিক দল, সংস্কার কমিশনের বিভিন্ন সদস্যবৃন্দ, আপনারা সাংবাদিক বন্ধুরা সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন। আমরা যে অর্জনটুকু করেছি এটুকু সরাসরি আগামী সংসদের হাতে ছেড়ে দিতে চাই না। কারণ বাংলাদেশের 54 বছরের ইতিহাসে কোনো সরকারি ক্ষমতায় আসার পরে আগের দেওয়া ওয়াদা রক্ষা করে নাই। সুতরাং আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে তারা যে আজকের সনদ আগামী দিনে বাস্তবায়ন করবে এটা বিশ্বাস করার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। তাই আমরা বলেছি, যে সমস্ত বিষয় নির্বাহী আদেশে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো নির্বাহী আদেশে করতে হবে, যেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব সেগুলোকে অধ্যাদেশের মাধ্যমে করতে হবে। আর যেগুলো নির্বাহী এবং অধ্যাদেশের মাধ্যমে করা সম্ভব নয়, সংবিধানের একটি ধারা রয়েছে 106 অনুচ্ছেদের, রাষ্ট্রপতির মাধ্যমে সুপ্রিম কোর্টে মতামত চাইবেন, সুপ্রিম কোর্ট এক নির্দেশনা দেবে, সেই নির্দেশনার আলোকে আমাদের এই সনদ বাস্তবায়ন হবে। যেমনটি এই 106 অনুচ্ছেদের আলোকেই বর্তমান সরকার ক্ষমতায় আছে। যেহেতু 106 অনুচ্ছেদের আলোকে বর্তমান সরকার ক্ষমতায় আছে, তারা যদি বৈধ হয় 106 অনুচ্ছেদের আলোকে সাংবিধানিক যে বাস্তবায়ন সেটিও বৈধ হবে। আর যদি আগামী সরকার সেটি বাতিল করে দেয় তাহলে জাতির কাছে তারা দায়বদ্ধ থাকবে এবং জাতি তাদেরকে সেভাবে মূল্যায়ন করবে।